নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি আরও একটি ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওটি হচ্ছে 2024 সালে অর্থাৎ বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে যারা 2024 সালে থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য একটি ভিডিও। পেপারটির নাম হচ্ছে বাংলার কথা সাহিত্য, নাটক এবং প্রবন্ধ, ডিএসসি বাংলা বা ডিএসসি 1C বা 2C। থার্ড সেমিস্টারে যারা পাস কোর্সে পড়ছো, যাদের এই ডিএসসি পেপার রয়েছে, যারা অর্থাৎ প্লেন পাস কোর্সে পড়ছো তাদের জন্যই এই ভিডিওটি। ঠিক আছে, তো যাদের ফার্স্ট সাবজেক্ট এবং সেকেন্ড সাবজেক্ট হিসেবে বাংলা রয়েছে তাদের জন্য। তো ভিডিওটাতে কি থাকছে? ভিডিওটাতে থাকছে স্তনদায়িনী। ঠিক আছে, মহাশ্বেতা দেবীর লেখা একটি গল্প। ঠিক আছে, মহাশ্বেতা দেবীর লেখা প্রতিটি গল্প খুব সুন্দর হয়। তো এই গল্পটি খুবই সুন্দর গল্প। পড়বে, অবশ্যই পড়বে, না পড়লে কিন্তু 2 নম্বরে প্রশ্ন করতে পারবে না। সেই জন্য আমি বলবো গল্পটি অবশ্যই পড়ে যাবে। তো বেশি প্রশ্ন আমি দেবো না, 2-3টে প্রশ্ন দেবো। প্রথম প্রশ্ন, স্তনদায়িনী গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। এই নামকরণের সার্থকতা অবশ্যই করে যাবে। 2 নম্বর হচ্ছে স্তনদায়িনী গল্পের চরিত্রটি আলোচনা করো। যশোদা চরিত্রটি আলোচনা করো। এই যশোদা চরিত্র কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই স্তনদায়িনী গল্প থেকে যশোদা চরিত্রটি খুব ইম্পর্টেন্ট। যদি চরিত্রগুলো আসে, অনেক সময় চরিত্রগুলোই আসছে পরীক্ষায় দেখা যাচ্ছে, তো চরিত্রগুলো যদি আসে তাহলে এই যশোদা চরিত্র কিন্তু অবশ্যই আসবে যদি স্তনদায়িনী থেকে প্রশ্ন আসে। এরপরে 2টো প্রশ্নই আমি দিলাম, 2টো প্রশ্নই করে যাও, আশা করি কমন পেয়ে যাবে। এরপরে 5 নম্বরের যে প্রশ্নগুলো দিয়েছি, বেশি নয়, 2-3টে প্রশ্নই দিয়েছি। একটি হচ্ছে স্তনদায়িনী গল্পের কাঙালি চরণের চরিত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। ঠিক আছে, এবং মহাশ্বেতা দেবী রচিত স্তনদায়িনী সম্পর্কে তোমার বক্তব্য কী? এই গল্পতে তোমার বক্তব্য যদি কী সেটা তুমি তোমার ভাষায় লেখার চেষ্টা করবে, তাহলে কিন্তু বেশি নাম্বার পাবে। আর এই গল্প থেকে লাইন তুলে প্রশ্ন আসে, আমি আগেও বলেছি, আজকের ভিডিওতেও বলে দিচ্ছি। 5 নম্বরের এবং 2 নম্বরের প্রশ্ন করতে গেলে অবশ্যই গল্পের লাইন তুলে বা কোটেশন থেকে প্রশ্ন আসে। সেই জন্য আমি বলবো কোটেশন তুলে থেকে কোশ্চেন আসলে অবশ্যই তোমাকে গল্পটি পড়ে যেতে হবে। গল্পটি না পড়ে কিন্তু তুমি একটি প্রশ্নের উত্তরও করতে পারবে না। আপাতত আমি এখানে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো।